শুধুমাত্র একটা টিপস ফলো করলে আপনাদের কলার চিপস হবে এত বেশি মুচমুচে। বাচ্চারা হুটহাট চিপস খাওয়ার বায়না ধরলে কিন্তু কাঁচকলা দিয়ে এইভাবেই চিপসগুলো তৈরি করে দিতে পারবেন। কাঁচকলার এই চিপসগুলো দোকানের কেনা চিপসের থেকে অনেক বেশি মজা লাগে, বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে। চিপস তৈরি করার জন্য এখানে আমি 2টা কাঁচকলা নিয়েছি। এখন কাঁচকলার খোসাটা আমি ছাড়িয়ে নিব। প্রথমে কাঁচকলাটা 2 সাইড থেকে এভাবে করে কেটে ফেলে দিব। এরপর ছুরি দিয়ে এভাবে করে একটু কেটে নিয়ে এখন আমি কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নিব। আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবেই কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নেবেন। আমি হাত দিয়ে এভাবে করে কাঁচকলার খোসা ছাড়িয়ে নিতে চাইছিলাম, কিন্তু এভাবে করে ভালো হলো না। পরে আমি ছুরি দিয়ে এভাবে করে কেটে কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পরে এগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি একটা বাটিতে পানি নিয়েছি, এরপর হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এই কাঁচকলাগুলো হলুদ মেশানো পানিতে দিয়ে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিব। এইভাবে করে কাঁচকলাটা ধুয়ে নিলে কাঁচকলার উপরে আর কালো হবে না। কাঁচকলাগুলো খোসা ছাড়ানোর পরে এরকম হলুদ মেশানো পানিতে দিয়ে দিবেন, তাহলে আর কাঁচকলাগুলো কালো হবে না। কাঁচকলাগুলো আমি ধুয়ে নিয়েছি, এখন আমি কেটে নিব। এরকম করে কেটে এখন আমি কাঁচকলাগুলো পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কীরকম পাতলা করে কাঁচকলাটা কেটে নিয়েছি। কাঁচকলাগুলো আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। কাঁচকলাগুলো কিন্তু এর থেকে বেশি মোটা করে কাটা যাবে না, তাহলে কাঁচকলার চিপসগুলো ভাজার পর কিন্তু বেশি মুচমুচে হবে না। এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো কাঁচকলা এভাবে দিয়ে দিব, এরপর তেলে ভেজে নিব। এখন একটু সময় নিয়ে নেড়ে চেড়ে এই চিপসগুলো আমি ভেজে নিব। এরপর একটা বাটিতে আমি হাফ কাপের মতো পানি নিয়েছি, এরপর 1 চামচ লবণ দিলাম এবং হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে এটা মিশিয়ে নিব। কাঁচকলাগুলোতে যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে আমি হলুদ লবণ মেশানো পানি দিয়ে দিব। এখানে আমি 3 টেবিল চামচ হলুদ লবণ মেশানো পানি দিয়েছি। এইভাবে করে পানিটা দিয়ে দিলে পারে কাঁচকলার ভিতরে হলুদ এবং লবণটা ভালোভাবে ঢুকে যায়, এতে করে চিপসটা খেতে অনেক বেশি মজা লাগে। আমরা যদি আগে কাঁচকলাতে হলুদ লবণ মাখিয়ে নিতাম এরপর তেলে ভাজতাম, এতে করে কাঁচকলা থেকে পানি ছেড়ে দিত, চিপসগুলো একদম মুচমুচে হতো না। এভাবে করে কাঁচকলাগুলো ভেজে নিলে অনেক বেশি মুচমুচে হয় এবং লবণ হলুদটাও ভালোভাবে ঢুকে যায়, এতে করে চিপসগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপর যে বাকি কাঁচকলাগুলো ছিল ওইগুলো আমি তেলে দিয়েছি। এরপর হালকা একটু কালার আসলে হলুদ লবণ মেশানো পানি দিয়েছি। এখন নেড়ে চেড়ে একটু সময় নিয়ে এই চিপসগুলো আমি ভেজে নিব। আমার এই চিপসগুলো ভাজা হয়ে গেছে। দেখুন চিপসগুলোর কালারটা কত সুন্দর হয়েছে। সবগুলো চিপস কিন্তু একই রকমের হয়েছে। এখন এই চিপসগুলো আমি নামিয়ে নিব। আপনারা শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে চিপসটা কতটা বেশি মুচমুচে হয়েছে। এখন এই চিপসটাতে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য উপর দিয়ে আরেকটু বিট লবণ ছিটিয়ে দিব। এখন ভালোভাবে মাখিয়ে নিব। এই বিট লবণ দেওয়ার কারণে খেতে কিন্তু আরেকটু বেশি মজা লাগবে। আপনারা যদি চান এখানে লাল মরিচের গুঁড়া এবং একটু চাট মশলাও দিতে পারেন, এতে করে চিপসটা খেতে অনেক বেশি মজা লাগবে। আর কেউ চাইলে এই চিপসটা এমনিতেও খেয়ে নিতে পারবেন। ভাজার সময় যেহেতু আমরা এই চিপসটাতে লবণ দিয়েছি, এই চিপসটা এমনিতে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে চিপসটা কতটা বেশি মচমচে হয়েছে। আপনারা শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে চিপসটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে। এখন থেকে বাচ্চাদের আর দোকানের অস্বাস্থ্যকর চিপস কিনে না দিয়ে বাসায় এইভাবে কাঁচকলার চিপস তৈরি করে দিন, বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে। আমার আজকের এই চিপসের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।